ওই চাচা মাইরা দিও না, সামনে যাই লোক আমি যাইতেছি। তো জামগড়া এটা হলো একটা হাইওয়ে, সাভার বাইপাইল জামগড়া রোড। তো দেখেন অবস্থা, কোনো রুলস রেগুলেশন নাই। ওর যেভাবে খুশি সেভাবে গাড়ি চালাইতেছে। এই যে আরেকজন মেরে দিতেছে আমারে। অবস্থা দেখেন রোডের মাঝখানে এই যে এগুলো ফালায় রাখছে, একটা সাধারণ জনগণের একটা হয়রানি। অটো রিক্সা যা আছে সব এই হাইওয়েতে। হাইওয়ে ভাঙ্গা, রাস্তা খারাপ হোক, তো এখানে যাতায়াত তো সাধারণ পাবলিকেরই করতে হয়, সরকারের তার করতে হয় না। তো এই আমাদের জামগড়ার এই হাইওয়ে অবস্থাটা দেখেন। মহাসড়ক, এটা কেউ বলবে এটা মহাসড়ক, মানুষ মনে করবে যে এটা পাড়ার একটা গলি। কি কস প্যারিস, পাড়ার গলির থেকেও তো খারাপ না রে। সাধারণ জনগণকে এইভাবে হয়রানি করার কোনো মানে? ইমার্জেন্সি কাউকে হসপিটালে নেওয়া যায় না এই রুটে। এই রুটে কোনো বিকল্প আছে এই রুটের? কত ঘুরতে হইব তো হিসাব কর। যারা আশুলিয়া থেকে আইব এরা তো এই রুটেই, আশুলিয়া থেকে মিরপুর থেকে আইব, এরা তো এই রুট ছাড়া কোনো উপায় নাই। যারা রপ্তানি যে যাতায়াত করে সাভার দিয়ে মিরপুর যাওয়া যায়, কিন্তু এই রুটটাও তো অনেক কাজের। যারা আমরা এই জামগড়া যারা থাকি এরা তো রপ্তানি দিয়ে বারবার ঘোরা সম্ভব না। তো আমাদের তো জামগড়া দিয়ে এই রুটটাই একটা শর্টকাট, কিন্তু কোনোভাবেই সম্ভব না। এমন একটা পর্যায়ে আছি, ওই যে আরেক স্যার আইতাছে রং সাইডে, প্রাইভেট কার লয়, সাদা প্রাইভেট কার, অটোওয়ালার লয় গ্যাঞ্জাম, কিন্তু হ্যাঁ কিন্তু রং সাইডে, হ্যাঁ দোষ অটোওয়ালার। কই যাইব গাড়িটা লয় এখন? এদিকে রং সাইডে ঢুকাইছে। 2 লেনের রোড, এখন এটা হয়ে গেছে সিঙ্গেল লেন। তো যাই হোক, যতদিন আছি এইভাবেই সহ্য করে আমাদের থাকতে হবে। আমরা প্রায় কাছাকাছি চলে আসছি, আর একটু কষ্ট করতে হবে আমাদের। দেখি গাড়ি থেকে কী প্রবলেম বের হয়, আপনাদের সাথে শেয়ার করব এবং দেখাবো যে কিভাবে কাজ করে, থার্ড সার্ভিসিংয়ে কী কী করে এটাও আপনাদের দেখাবো। এবার কোন দিক যাবো এটা তো বুঝতেছি না আমি। রাস্তা গেছে 2টা, সোজা যাই। এক রাস্তা হয়ে গেছে 2টা, একটু আগে ছিল সিঙ্গেল, এখন হচ্ছে ডাবল। তাও এখন কে যে কোন দিক যাবো বোঝার কোনো অপশন নাই। আমি মনে ভুল করলাম প্যারিস, না সামনে যে বেরো যাবো। তো আল্লাহ ভরসা, যাই দেখি কী হয়। আমার তো লাইসেন্স নাই, ট্রাফিক পুলিশও নাই, আল্লাহ ভরসা। তো দেখেন এটা হচ্ছে আমাদের এলাকার অবস্থা। ওই চাচা মাইরা দিও না, সামনে যাই লোক আমি যাইতেছি। দেখছেন অবস্থা এই রুটের, এই শুধু রিক্সা। যেখানে হাইওয়ে থাকবো বাস, ট্রাক, বাইক, আর এখানে এই হাইওয়ে রাজত্ব করে রিক্সা। আমি যে শর্টকাট মারবো ওই সিস্টেমও আছে, দেখ তুই। এক সাইডে রিক্সা ব্লক, আর এক সাইডে রিক্সা আইতাছে। তা যাবো কোন দিক দিয়া? এগুলো লগে যেতে হইব। কালকে সেদিন কিছু জানাস, আমি আর আশা বল যাইলাম, তখন সৃষ্টি স্কুলের সামনে দাঁড়াইছি, একটা রিক্সা মনে কর আমার পায়ের উপরে উঠে যায় গেছে। কি কমু এখন, চেহারা দেখলে মায়া লাগে, আর ধরলেই কয় গরিব মানুষ। ভাই গরিব তো আমরাও। এখন মনে কর কি কমু, চেহারা দেখলে অনেক সময় মায়া লাগে, অনেকজনটা কিছু কইতে মন চায় না। সব ভুল তো আমার লোকে হয়, বুঝছ না? এখন যারে ধর্ম ভাই ভুল হয়ে গেছে, সব ভুল কি আমার লোকে? হে ক্যামেরা পানি লাগছে, দেখতে হইব ক্যামেরা পানি লাগছে। হ্যাঁ সাইডে দাঁড়ায় দেখি ক্যামেরা পানি ঢুকলো নাকি। আবার ভাবছিলাম পানি ঢুকছে, কিন্তু ঢুকে নাই আলহামদুলিল্লাহ। যে সাইডে মাইক্রোফোন লাগাইছি আর কি টাইপ সি পোর্ট, ওইখানেই পানি লাগছে, কিন্তু আল্লাহ বাঁচাইছে যে বেশি পানি যায় না। তাই ওইখানে তো আর
ওয়াটারপ্রুফ না, ওয়াটারপ্রুফ যদি ওই কেসটা লাগানো থাকে তাহলে ওয়াটারপ্রুফ। এই দেখেন কাজ চলতেছে, আপনারা দোয়া করেন জানি খুব শীঘ্রই এই রাস্তাটা ঠিক হয়ে যায় এবং আমরা ভালোভাবে যাতায়াত করতে পারি। ব্যারেজ দিস তো সুযোগের সার্ভিস সেন্টারটা সামনে, এই যে সাইডেই হাতের ডাইনেই। কি একটা অবস্থা, আরও যে কত বছর লাগবে এই রাস্তা ঠিক ঠিক করতে আল্লাহ জানে। শেষ হইব নাকি আমরা বেঁচে থাকতে এটা কোনো গ্যারান্টি নেই, কি কস? মিরপুর, তারপর সাভার, তারপর সেদিনে যে গুলশান বনানীও দেখে গেছিলাম, আরে এত সুন্দর রোড, গাড়ি চালাইতেই মন চায়। একটা না যদি সারাদিন গাড়ি চালাই তাও কি সমস্যা হইব না, আর এই জায়গায় আধা ঘন্টা গাড়ি চালালে হাত পা মাজা সব ব্যথা হয়ে যায়। কি একটা অবস্থা। কি কস? কোন সাইডে? তো গ্যাস শুনছেন? ও আমিও শুনছিলাম এটা, যে একটা বয়স্ক লোক আর কি অটোতে বসা ছিল, বুঝছস? পরে অটো থেকে পড়ে যায়, আর পিছে একটা আর কি ট্রাক ছিল রানিং, একদম ওই আর মাথার উপরে দৌড়ে যায়, তারপরে স্পট ডেড। একটা রিক্সি রোডে ঢুকলাম রং সাইডে, দেখি আল্লাহ বর্ষা কী হয়, কারণ আমি জানি আশেপাশে সার্ভিসিং সেন্টার সুযোগের আয় পড়ছি, মনে হয় সুযোগের সার্ভিস সেন্টারে আয় পড়ছি। ঠিকই আছে, এই রুট ছাড়া তোর উপায় নাই। প্যারেস একটু নাম, আমি ডাইরেক্ট একটা উড়ে দিই, নাম একটু টান দে, হালকা টান দে প্যারেস, পেছে একটু টান দে গাড়িটা। ওকে। তো গাইস আমরা চলে আসলাম সুজুকির শোরুমে, তো যাই দিয়ে ভিতরে কথা বলি। ব্যাগটা রাখ। ব্যাগটা রাখ, বুঝছস? যেম দেয় তুই থাইছেন, হ্যাঁ সার্ভিস দেখতে হবে, 1 মিনিট। $2,568। বাইকে কি কি সমস্যা আছে? বাইকে তেমন কোনো সমস্যা এখনো পাই নাই। এমনি আপনার ক্লাস ব্রেক এগুলো ওকে আছে, কিন্তু পেসির ব্রেকটা মাঝে মাঝে একটু কম ধরে। পিছনের ব্রেক হ্যাঁ, ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন? না চেঞ্জ করছি, বেশি দিন হয় নাই, আর চালাতে পারবো 4-500। চাবিটা আমাকে দেবেন, চাবিটা বাইকটা কি বাইরে? হ্যাঁ ওই যে ওইখানে ওইটা। বাইক কোনটা বস? বাইক ওই যে ওইটা।
দীর্ঘ 1 ঘন্টা এখানে বসে থাকার পরে আমরা আমাদের গাড়ির সিরিয়াল পাই এবং ফাইনালি আমাদের গাড়ির কাজটা স্টার্ট করছে। তো দেখা যাক কতক্ষণ লাগে গাড়ির কাজ কমপ্লিট করতে। গাড়ির ওখানে গেছিলাম রেকর্ডিং করার জন্য, কিন্তু এখানকার মিস্ত্রি রেকর্ডিং করার জন্য পারমিশন দেয় নাই। তো সমস্যা নাই, আমরা কী কী গাড়ির কাজ করছি এগুলো আপনাদেরকে ডিটেলসে পরে জানাবো। এবং এখানে আজকে সকাল থেকে কারেন্ট নেই, তো আমরা এসির নিচে বসা, কিন্তু এখানে প্রচণ্ড গরম, বাইরেও দাঁড়ানোর কোনো অপশন নাই। দেখেন বাইরেও দাঁড়ানোর কোনো অপশন নাই, এই জন্য আমরা এখানে বসা। আমার সাথে আছে আরেকজন আমার বন্ধু প্যারিস, ওই লোকে আপনার এই চ্যানেলে আজকে নিউ, ওকে আগে কখনো দেখানো হয় না এই চ্যানেলে, ওরা দেখেন কিছু করা আমার চ্যানেলে। হ্যালো গাইস, আপনারা সবাই ওর চ্যানেলকে সবাই সাপোর্ট করবেন, সবাই বেশি বেশি লাইক দিবেন, সাপোর্ট করবেন, সবসময় দেখবেন, আপনারা সাপোর্ট করবেন সবসময়। সাবস্ক্রাইব অবশ্যই করবো, যারা থেকে অবশ্যই করবে। তো এটাই হলো আজকে আমাদের আপডেট। গরমের মধ্যে বসা সার্ভিসিং করতে এসে বিপদে পড়লাম এই প্রথম থার্ড সার্ভিসিংয়ে। তো আজকে আমরা ওয়াশটাও ফ্রি পাবো না, যেটা আমরা সবসময় ফ্রি পাই। আজকে এখানে কারেন্ট নেই, এই জন্য আজকে ওয়াশটাও পাবো না। এটা কোনো কথা? এত ময়লা পানির মধ্যে গাড়িটা চালায় আনলাম, তো সমস্যা নেই, গাড়ি ওয়াশ করে দিলেও যাওয়ার সময় আবার নোংরা হয়ে যাবে, তো প্যারা নাই। ইমার্জেন্সি সুইচটা লাগাইছো? তাদের আজকে একটা জিনিস খুবই খারাপ লাগলো যে আমরা এর আগে যখনই আসছিলাম, আমি এর আগেও 2বার সার্ভিস করাইছি, ফার্স্ট সার্ভিস এবং সেকেন্ড সার্ভিস। ওই সময় আমরা কফি অফার করছে আমাদেরকে, কিন্তু আজকে আমরা এতক্ষণ বসা এখানে একবারও কফি অফার করা হয় না। গরমের ভিতরে তার ওনাদের কোনো একবারও কফি অফার করা হয় না, কিন্তু এর আগেবার এসে আমি 2বার কফি খেয়েছি। আমার সাথে আমার বন্ধুরা আসতো, তারা সহ এই আর কি কফিটা পাইতো, কিন্তু আজকে আমরা এই জায়গায় দুজন বসা, এখন পর্যন্ত একটা কফি অফার করা হয় না এখানে। তো আজকে তাদের ব্যবহার আর কি সার্ভিসটাও আমার তেমন একটা সুবিধা লাগতেছে না, প্লাস তাদের ব্যবহারও আজকে তেমন ভালো না। তো দেখি আজকে গাড়ির কাজটা কীরকম হয় এবং দেখি গাড়ি কেমন উন্নতি হয়। তো এরপর নেক্সট একবারে কথা হবে গাড়ি যখন হাতে পাবো তখন। এত বাজে সার্ভিস আমি কখনো পাইনি এই সুজুকি থেকে, যে এই প্রথম এত বাজে একটা সার্ভিস পাইলাম। 3টা ঘন্টা বসেছিলাম, কিন্তু একটা কফি পর্যন্ত অফার করে না। এরকম কোনো সময় করে না, কিন্তু আজকে কেন করলো জানি না। আজকে সব কাজেই তারা ঢিলামি করলো, আজকে ঠিকমতো সার্ভিসটাও দেয় না। এর আগে সার্ভিসে সব জায়গায় গ্রিস করা হয়েছে, কিন্তু এখন ঠিকমতো কোনো জায়গায় গ্রিস টিস ঠিকমতো করা যায় না, পিসি চাকাও ঠিকমতো গ্রিস করা হয় না। তো দেখেন এটা কি করছে, এই যেখানে এটা মোবিল করছে, কিন্তু ঠিকমতো সেট আপ করে দেওয়া হয় না। তো সুজুকি যদি এইভাবে সার্ভিস দেয়, তাহলে তারা এতদিন যেই নামটা কামাইছে তা থাকবে না। ক্লাসটা মোটামুটি স্মুথ হয়েছে, গাড়িটা যে একটু সার্ভিস করা হয়েছে বোঝা যাইতেছে, কিন্তু তাদের ব্যবহার আজকে ভালো লাগে না। ওয়াশটাও ঠিক মতো করতে পারে না। এইভাবে চলতে থাকলে তাদের রেপুটেশন নষ্ট হয়ে যাবে। প্লাস আজকে যারা আসছিল কাজ করাতে, তাদের সবাইকে হয়রানি করা হয়েছে অনেক। টাইম টু টাইম কাজটা করে দিলেই তো পারে তারা। একটা ওয়াশ করতেই তাদের আধা ঘন্টা প্লাস সময় লাগে, তো এটা কীভাবে হয় সম্ভব?
তো এটা হচ্ছে আমাদের জামগড়ার অবস্থা। তো এখন কতক্ষণ লাগে কোনো ঠিক ঠিকানা নেই। আমি আপনাদের সাথে কথা বলি বাইজোরের নিচে, কারণ আমি সবার সামনে ওরকমভাবে কথা বলতে পারি না। গাইস, এতক্ষণ জ্যাম ঠেলে আবার আরেক জ্যামে পড়লাম। আপনাদের যতই চাই যে জ্যাম দেখাবো না, কিন্তু ঘুরে ফিরে বারবার সেই জ্যামের কবলেই পড়ি। জামগড়া মানেই জ্যাম করা, কি কস? জ্যামের জন্য সেরা আমাদের জামগড়া। আজকে আজকে থেকে নাম চেঞ্জ, জ্যামগড়া। ইস, আমার মার্কেটে ঘষা লাগতে পারে গাড়িটা। কি একটা অবস্থা এলাকার! এই জ্যাম থেকে কখন বের হব কোনো ঠিক ঠিকানা নেই। জাম করা মানেই জ্যামের শহর। আরেকজন কি শুরু করছে এখানে, বুঝলাম না। পুরা পাও গরম হয়ে গেছে। প্যারিস গরম তাপ লাগছে না অনেক? কি একটা অবস্থা! এক জ্যাম থেকে বের হয়ে আরেক জ্যামে পড়লাম। কতক্ষণ এইভাবে থাকতে হবে কোনো ঠিক ঠিকানা নাই। আর কোনো ওয়েও নাই যে শর্টকাট নিয়ে চলে যাব। সামনে দেখি একটা শর্টকাট আছে, যদি ওই পর্যন্ত যেতে পারি তাড়াতাড়ি, তাহলে তো কোনো কথাই নেই। তো আপনাদের সাথে কথা হবে আবার জ্যাম শেষ করার পরে। ফাইনালি আসলাম, জ্যাম থেকে বেরিয়ে আসতে পারলাম। উফ, যেই পরিমাণ কষ্ট হইলো এই জাম করার জ্যামে, ইউনিকের জ্যামে। সার্ভিস সেন্টার থেকে শুরু করে পুরাটাই জ্যাম। তো এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দেখি এদিকে রাস্তাঘাট তখনের তুলনায় এখন কেমন। ফাইনালি বাড়ির কাছেও আর কি ময়লাওয়ালারা এখন পর্যন্ত ময়লা নিতে আসে না। ফাইনালি গ্যাস বাসায় চলে আসলাম, তারপর গাড়িটা আরেকবার একটু পানি মেরে ওয়াশ করলাম। তারপর বাসায় চলে আসলাম যে এখন আমার নিজের গোসল করতে হবে এবং খাওয়া দাওয়া করতে হবে, কারণ সেই দুপুরে বের হয়েছি। এখন পর্যন্ত শরীরের যা অবস্থা খারাপ হয়ে গেছে প্যাক কাদা দিয়ে। আজকে সুজুকির প্রতি আমি খুবই, কি বলা যায়, এই ভাষায় জানা নেই যে তারা কি পরিমাণ কি একটা খারাপ ব্যবহার করলো। একটা কফি পর্যন্ত অফার করলো না। তারপরও তারা তাদের সার্ভিসটাও ঠিক মতো করলো না। থার্ড সার্ভিসে শুধু আমি আপনাদের বলি, যারা থার্ড সার্ভিস করাতে চান তাদের বলে রাখি, সার্ভিস সেন্টারে যাওয়ার দরকার নাই, তারা গুরুত্বই দেয় না। আপনারা যদি পারেন বাইরে থেকে করাই নিয়েন, শুধু এয়ার ফিল্টারটা ক্লিন করায় আর ব্রেক শুগুলো একটু ক্লিন করে দেয়। আমার ক্লাসটা একটু হার্ড ছিল, আমি নিজে বলে তাও তাদেরকে বলছি যে মোবিলটা করে দিতে, মোবিল করে দিছে। চেনটা বন্ধ টাইট দিয়ে দেয়। কী একটা অবস্থা! সুজুকি এখন আর আগের মতো নাই। তাদের কাস্টমার সার্ভিস প্রচুর খারাপ। তারা ঠিকমতো কাস্টমারদের ছাড়া এখন আর ভালো ব্যবহার করে না। ঠিকমতো ওয়াশ করে দেয় না গাড়িটা। ওয়াশ করলেও গাড়িটা ওয়াশ থাকতো না, যদি আমার বাড়ি অনেক খারাপ রাস্তার ভিতর দিয়ে আসতে হয়। পুরো জাম করাটাই খারাপ রাস্তা। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ব্লগে কোনো কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কমেন্ট, যদি কোনো ভুল করে থাকে কমেন্ট করবেন। আর ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক করবেন। তো এই ব্লগটা আমার পেজেও আপলোড হবে। যদি পেজ থেকে কেউ দেখে থাকেন প্লিজ পেজটা ফলো করে দিবেন এবং পেজে টুকটাক কমেন্ট এবং লাইক করেন, শেয়ার করেন, পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।